নমস্কার, কলকাতা ব্যাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ মহালয়া পরের প্রথম নবরাত্রির প্রথম দিন, শৈলপুত্রী দেবীর আরাধনা। যে যেখানে থাকুন, মেরুদণ্ড সোজা হয়ে জ্ঞান মুদ্রাস্থিতিতে বসুন। শ্বাসের প্রতি ধ্যান, ওঙ্কার ধ্বনি ও দীর্ঘশ্বাস ও দুই হাত নমস্কার মুদ্রায়। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব সর্বম মম দেব দেব। নমস্কার করা, তারপর সামনে ঝুঁকে প্রণাম করা, পূর্ব অবস্থায় ফিরে আসা, দুই হাত স্পর্শন করা। প্রথমে আমরা ওপেনিং প্রেয়ার অর্থাৎ প্রারম্ভিক মন্ত্র উচ্চারণ করলাম। এখন আমরা শুদ্ধিকরণ করব। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক ধরা, বাঁ নাক থেকে শ্বাস বাইরে বের করা। ইড়া নাড়ি পরিষ্কার হয়ে গেল। নাসিকা মুদ্রায় বাঁ নাক ধরা, পিঙ্গলা নাড়িকে পরিষ্কার করতে হবে। এরপরের প্রক্রিয়া হলো, বাঁ হাতটা সামনে রাখলাম, এটা একটা ক্যান্ডেল স্টিক আছে, দুই নাক দিয়ে শ্বাস দিয়ে এটাকে নিভিয়ে দিতে হবে। প্রয়োগ 2। প্রয়োগ 3, এখানে হাত রাখা, এখানে। প্রয়োগ 4, এখানে। এটা প্রথমে অভ্যাস করার অর্থই হলো, আমরা কপালভাতি যে ক্রিয়া করব সেটা সঠিকভাবে করা যাবে। না হলে অনেক আছেন সাধক, তারা ভুল করেন, অনেক সময় কেমন করেন, এরকম করেন, দেখুন। সেই জন্য প্রথম থেকেই আর সেটাকে শুদ্ধ করা উচিত। এখন মেরুদণ্ড সোজা, জ্ঞান মুদ্রা স্থিতিতে। কপালভাতি নিয়মিত অভ্যাস করলে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে, কফ বায়ু পিত্ত কন্ট্রোল হবে। মেরুদণ্ড সোজা। যাদের কোমরে খুব বেশি ব্যথা কিংবা হাই বিপি আছে, তাদের জন্য ধীরে ধীরে করা। গতি হলো 1 মিনিটে 60 বার।
স্বাস্থ্য। কানটাকে এইভাবে একটু বিপরীত। এরপরে আমরা দ্বিতীয় যে ক্রিয়া করব সেটা প্রাণায়াম ভ্রস্তিকা স্থিতি। এই অবস্থায় শ্বাস নেওয়া ধীরে ধীরে আর শ্বাস ছেড়ে দেওয়া এক অঙ্ক তালের। কেমন হবে দেখুন, এক, এইভাবে 20 অঙ্ক তাল পর্যন্ত। এক, দো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। স্বাস্থ্য। এটা নিয়মিতভাবে অভ্যাস করলে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হবে, বিশেষ করে স্নায়ুতন্ত্র ঠিক হবে, সর্দি কাশি এবং লাংসের ক্যাপাসিটি ভালো হবে। মেরুদণ্ড সোজা। আরেকবার স্থিতি বললেই, এখন অঙ্কতাল আমি দিব না, কিন্তু 20 পর্যন্ত করা। স্বাস্থ্য। এইভাবে দ্বিতীয় পর্যায়ে আমাদের ভস্ত্রিকা হয়ে গেল। এখন নাসিকা মুদ্রায়, জ্ঞান মুদ্রা স্থিতিতে নাসিকা মুদ্রায় আমরা বাঁ নাক বন্ধ করলাম। ডান নাক থেকে আমরা কি করব, এখান থেকে সূর্য অনুলোম বিলোম প্রাণায়াম করব। তার আগে অর্ধ কপালভাতি 50 বার করার পরে সূর্য অনুলোম বিলোম প্রাণায়াম। এরপরে শ্বাস নেওয়া ছাড়া। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন অঙ্কতাল না দিয়ে আমি করছি, আপনারা করার জন্য প্রস্তুতি নিন এবং করুন। স্বাস্থ্য। এরপরে আমরা করব চন্দ্র অনুলোম বিলোম প্রাণায়াম। তার আগে বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করলাম, বাঁ নাক থেকে শ্বাস বাইরে অর্ধ কপালভাতি করা 50 বার। তারপরে 10 বার শ্বাস নেওয়া ছাড়া। শ্বাস নেওয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10।
স্বাস্থ্য। এইভাবে আমরা যদি চন্দ্র অনুলোম এবং সূর্য অনুলোম বিলোম প্রাণায়াম করি, তাহলে স্ট্রেস, এনজাইটি ইত্যাদি যেসব রোগগুলি আছে, হতাশা, উদ্বেগ, এগুলি সব ধীরে ধীরে কম হয়ে যাবে। আমরা এরপরে যে প্রাণায়াম করব, নাড়ি শুদ্ধি প্রাণায়াম, নাসিকা মুদ্রা। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক ধরলাম, বাঁ নাক থেকে শ্বাস নেওয়া, এই বাঁ নাক বন্ধ করে দিলাম, ডান নাকে ছাড়লাম, 2, ডান নাকে নিলাম, 3, ডান নাক বন্ধ করলাম, বাঁ নাকে ছাড়লাম, 4। এইভাবে 20 চক্র করা, কিন্তু আমরা এখন 4 চক্র করব। এই 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। लास्ट चक्र 1, 2, 3, 4। স্বাস্থ্য। নিয়মিতভাবে অভ্যাস করলে হার্টের ডিজিজ, বিশেষ করে চোখের নিচে যে কালি পড়ে যায়, মাঝে মাঝে ঠান্ডা, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস এবং নানা রকমভাবে অবসাদ, ঘুম হয় না, হার্টের প্রবলেম, এগুলি ধীরে ধীরে কমে যাবে নিয়মিতভাবে অভ্যাস করলে। এই প্রাণায়াম হলো অমৃত তুল্য। দৈনন্দিন জীবনে মিনিমাম 10 মিনিট করা উচিত। এরপরের যে প্রাণায়াম করব, শীতলী প্রাণায়াম, কিন্তু লিমিটেশন ঠান্ডার সময় কম করা। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা না করলেই ভালো। কেমন? এইরকম দেখুন, পাখির ঠোঁটের মতন শ্বাস নেওয়া মুখ দিয়ে, 1, নাক দিয়ে ছাড়া, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। এই প্রাণায়াম নিয়মিত করলে রক্ত সঞ্চালন ভালো হবে, স্কিন ডিজিজ ভালো হয়ে যাবে। মায়েদের ক্ষেত্রে মুখের লাবণ্যতা আসবে। কোনোদিন খোস, পাচড়া এবং স্কিন জাতীয় যেসব রোগ আছে সেগুলি ধীরে ধীরে ভালো হতে থাকবে। আরেকবার দেখুন, 1, 2, ছেড়ে দেওয়া নাক দিয়ে, 1, 2। স্বাস্থ্য। হাত সামনে একটু সূক্ষ্ম যোগ করে নিলাম। এরপরে আমরা করব ভ্রামরী প্রাণায়াম, টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আজকে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ওষুধ খাচ্ছে এবং ঘুম হয় না, প্রচণ্ড উদ্বেগ, আর টেনশন থেকে আসে সব রোগের উৎপত্তি। তাই আমরা ভ্রামরী প্রাণায়াম নিয়মিতভাবে অভ্যাস করব। দেখুন, মধ্যমা এবং নির্দেশিকা আঙুল উপরে, মধ্যমা অনামিকা, চোখ বন্ধ করা, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কান বন্ধ করে দেওয়া। ভ্রমর যেমন শব্দ করে,
ধীরে ধীরে দুটো হাত কর্ষণ করে চোখের উপরে হালকা হবে লাগবে। আমরা নিয়মিতভাবে এই ভ্রামরী প্রাণায়াম অভ্যাস করব। এরপরে নাদ অনুসন্ধান, নাভির কাছে অকার উচ্চারণ যখন করব, ওকার হৃদয়ের কাছে, মকার হলো দুই ভুরুর মাঝখানে, অর্থাৎ মণিপুর চক্র জাগ্রত হবে, অনাহত চক্র জাগ্রত হবে, আজ্ঞা চক্র জাগ্রত হবে। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, শ্বাস নেওয়া। শেষে অ উ ম, আ দুই হাত নমস্কার মুদ্রা। অশ্বং নৈব গজং নৈব ব্যাঘ্রং নৈব চ নৈব চ অজাপুত্র বলে দগ্ধাৎ দেব দুর্বল ঘাতক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার করুন মা দুর্গাকে, দুর্গতি নাশিনী। ধীরে ধীরে পূর্ব অবস্থায় ফিরে আসুন। দুই হাতকে কর্ষণ করুন, চোখের উপরে হাকবার ধীরে। গো মাতা কি জয়, তুলসী মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, ভারত মাতা কি জয়। হর হর মহাদেব।